নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 460তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও অবস্থান করব 1 সেপ্টেম্বর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে উপস্থিত রয়েছেন তার নিজের ঘরটিতে। এই 1 সেপ্টেম্বর 1885 হচ্ছে জন্মাষ্টমীর শুভ দিবস। তবে ভক্তদের মনের মধ্যে কষ্ট রয়েছে, কারণ শ্রীরামকৃষ্ণের গলার অসুখ, সেই অসুখ কমছে না, উত্তরোত্তর বাড়ছে। যদিও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভিতরের দিক থেকে, মনের দিক থেকে পরমানন্দে থাকেন, কিন্তু ভক্তদের মনের মধ্যে ওই বিষাদের সুরের সূচনা হয়ে গেছে। এইরকম একটা পরিমণ্ডলের মধ্যে আমরা ছিলাম। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বাচ্চা ছেলের মতো শরীর নিয়ে বলেন যে এই অসুখটা কি সারবে না, ডাক্তারকে বলেন তুমি এটা ভালো করে দাও, কিন্তু ভেতরে ভেতরে একেবারে অন্য রকমের আনন্দপূর্ণ পুরুষ। আমরা গতকাল যতটা শুনেছিলাম, তারপরে শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মশাই এসে উপস্থিত হচ্ছেন। আমরা গতকাল সেটি বলেছিলাম যে এইবারে গিরিশবাবু আসবেন। ঠিক সেই জায়গাটিতে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীযুক্ত গিরিশ ঘোষ দুই একটি বন্ধুর সঙ্গে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। কিছু পান করিয়াছেন, কাঁদিতে কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন। এই যে গিরিশবাবু তো আগেও তো পান করতেন, কিন্তু এই দিনকে যে পান করে এসেছেন, মদ খেয়ে এসেছেন, কথামৃতকার লিখলেন যে কিছু পান করিয়াছেন, তাই একটুখানি মদ খেলেন। উনি জানলেন কি করে? ওই কথাবার্তার ভঙ্গি থেকে বুঝতে পারছেন। কিন্তু গিরিশবাবু যা বলবেন সেটা কিন্তু একটা পুরোপুরি মাদকাসক্ত ব্যক্তির এলোমেলো কথা নয়। একটু ভাবের বাহুল্য আছে সামান্য, কিন্তু যা বলছেন সেটা আবার বড় হৃদয় ছুঁয়ে যায়। সেই রকম প্রসঙ্গ তার সূচনা হতে চলেছে। আর মাস্টারমশাই লিখলেন যে কাঁদিতে কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন। কাঁদতে কাঁদতেই এলেন এবং ঠাকুরের শ্রীচরণে পায়ে মাথা রাখলেন, রেখে কান্নাকাটি করছেন। গিরিশবাবু এরকমভাবে বাইরের দিক থেকে আবেগ, মনের ভাব প্রকাশ করবার লোকই ছিলেন না। ভেতরের দিক থেকে তো ভক্তিভাব ছিল নিশ্চয়ই, কিন্তু বাইরের দিক থেকে লোকে বুঝতে পারবে, ওর প্রতি দৃষ্টি আকৃষ্ট হবে, এইটাকে তিনি খুব আটকে রাখতেন। বরং এমন বিপরীত ব্যবহার করতেন যে লোকে এক এক সময় চলে যেত, ভালো লাগতো না, কিন্তু ভেতরে ভেতরে ভাব ছিল। আর এখন দেখা যাচ্ছে এই সময়ে যে কাঁদছেন। আর পান কেন করেছেন? ঠাকুরের কাছে যে আসবেন, আগে তো পানের অভ্যেস ছিলই, মদ খেতেন, কিন্তু এখানে মনে হয় একটু দুঃখ ভোলবার জন্যও করেছেন। ওই অভ্যেসটা ছিল আর দুঃখ ভোলবার জন্যও করেছেন। এই সব মিলিয়ে মিশিয়ে একটি অভূতপূর্ব দৃশ্য। কাঁদিতে কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। একজন ভক্তকে ডাকিয়া বলিতেছেন, ওরে একে তামাক খাওয়া। সস্নেহে গা চাপড়ে দিচ্ছেন। ওই যে কাঁদছেন, তো তাহলে পায়ে মাথা দিয়ে কাঁদছেন।
তার মানে শ্রীরামকৃষ্ণ তার খাটটিতে বসে রয়েছেন, সম্ভবত ছোট খাটটিতে, তক্তপোষ যেটি, আর গিরিশবাবু মাটিতে, অনুমান করা যায়, এবং ঠাকুরের পায়ে মাথা দিয়ে কাঁদছেন। তো তখন ঠাকুর কি করেছেন, সস্নেহে তার গা চাপড়ে দিচ্ছেন। আর একজন ভক্তকে ডেকে বলছেন, ওরে একে তামাক খাওয়া। শ্রীরামকৃষ্ণের নিজের খাওয়া দাওয়ার খুব অসুবিধে চলছে, আমরা আগে আগে শুনেছি। খুব তরল করে না দিলে, পেস্ট মতো করে না দিলে প্রায় খেতেই পারছেন না। কিন্তু ওই ভক্তদের জন্য যে চিন্তা বললে তো একরকম বোঝায়, এত আকুলি বিকুলি ভাব ভেতরে। তো গিরিশবাবুকে বলছেন, আরেকজনকে ডেকে, একজন ভক্তকে ডেকে বলছেন, ওরে একে তামাক খাওয়া। গিরিশ মাথা তুলিয়া হাত জোর করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। পান করেছেন, কিন্তু কথাগুলির মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে, সত্যতা আছে, বোঝাই যায়। এবং বললেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। এই দ্বিতীয় বাক্যটির কি অর্থ, যে তা যদি না হয় মানে গিরিশবাবু যেভাবে বুঝছেন শ্রীরামকৃষ্ণকে, তার তো আর বিশদ তিনি বলছেন না, বলবেনও না, কিন্তু সেখানে শ্রীরামকৃষ্ণকে পূর্ণ ব্রহ্ম বলে উপলব্ধি করছেন। এই উপলব্ধিটা জাগতিক অন্যান্য বিষয়ের উপলব্ধির থেকে অনেক বেশি প্রত্যক্ষ। সেই জন্যই এইরকম একটা উক্তি ভেতর থেকে, এটা একটা প্রত্যয়ের উক্তি, যে তুমি পূর্ণ ব্রহ্ম, এটা যদি না হয়, তার মানে আমার এই অনুভূতিটা যদি ভুল হয়, বাকি অনুভূতিগুলো তো এর তুলনায় পানসে, তাহলে তা যদি না হয় সবই মিথ্যা। এইটা ভক্তির দিক থেকে একবারে খুব উচ্চাঙ্গের একটি ভাব। শ্রীরামকৃষ্ণই বলছেন তো এমনিতে, যে ঈশ্বর দর্শন সেটা খুব প্রত্যক্ষ। বলছেন যে তার সঙ্গে কথা কওয়া যায়, এই যেমন আমি তোমাদের সঙ্গে কথা কইছি। আর এই যে কথা কওয়া যায়, যখন ঈশ্বরের সঙ্গে সেই যোগ স্থাপিত হয়, যখন তার সঙ্গে কথা হয়, তার দর্শন, তার সঙ্গে আলাপ, তখন বোঝা যায়, যার হচ্ছে তিনি বুঝতে পারেন যে জাগতিক যা কিছু এতদিন ধরে অনুভূত হয়েছে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে, এটি তার থেকে অনেক বেশি প্রত্যক্ষ, তীব্র ও সত্য। সেই জন্যই গিরিশবাবু বলছেন যে যদি পূর্ণ ব্রহ্ম না হও, তাহলে পূর্ণ ব্রহ্ম বলে তার ভেতরে সেই অনুভূতি হয়েছে, তুমিই পূর্ণ ব্রহ্ম, আর তা যদি না হয় সবই মিথ্যা। তুমি পূর্ণ ব্রহ্ম, এটি 1885-তে যে গিরিশবাবু বলছেন, এ তো অসামান্য। ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, এইটা কি সহজে বিশ্বাস করা যায়, সহজে ভাবা যায়? যদি অবতার বরিষ্ঠ কেউ বলেন যে তিনি বরিষ্ঠ অবতার স্বামীজির কথা অনুযায়ী, তাহলে সেটাতে শ্রীরামকৃষ্ণের প্রতি খুব শ্রদ্ধা প্রকাশ পায়, কিন্তু বোধে বোধ সেটি হচ্ছে কিনা। তাহলে বোধে বোধ না হয়ে থাকলে তিনি একটা হালকাভাবে একটা উক্তি সমর্থন করলেন তা নয়, কিন্তু ওই উক্তির মধ্যে যে ওজন আছে, যে আলোড়ন আছে, যে অধ্যাত্ম বাস্তবের প্রতি নিবিড় নির্দেশ আছে, সেইটি কি অনুভূত হয়েছে এই যিনি বলছেন যে তিনি অবতার বরিষ্ঠ? তাহলে নাও হতে পারে, তার মানে হচ্ছে যে হওয়াটা প্রয়োজনীয়। তাহলে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে বোধ হওয়া, যে ভগবান ওই দেহের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, এইটা কঠিন। ওই কারো কথা শুনে সেটা তার প্রতি শ্রদ্ধাবশত পুনরুচ্চারণ করা তো ঠিক আছে, কিন্তু নিজের বোধের মধ্যে আসা, ওইটা কঠিন। কেউ যদি বলে যে সুইজারল্যান্ড খুব সুন্দর একটি দেশ, তিনি হয়তো অন্যদের কাছে শুনেছেন, ছবি দেখেছেন, ভিডিও দেখেছেন, তিনি যা বলছেন ওটা ভুল নয়, কিন্তু যখন সুইজারল্যান্ড সত্যি দেখবেন, তখন তো তার মনে হবে যে এতদিন বলতাম বটে, আর এখন যা দেখছি, বা সেই সময় যদি তখন তিনি বলতে আরম্ভ করেন, তখন তার মধ্যে থেকে অন্য রকমের ভাব আসবে যে এই ব্যক্তি দেখেছেন।
শ্রীরামকৃষ্ণকে পূর্ণব্রহ্ম রূপে দেখেছেন বা অনুভব করেছেন তিনি কিন্তু আর একজন যিনি অন্যের কথা শুনে শ্রদ্ধাবশত পুনরুচ্চারণ করছেন তার থেকে আরো এগিয়ে আছেন। তাহলে অন্যজন হয়তো পরে সেখানটাতে পৌঁছবেন। আর বিশেষ করে হচ্ছে যে যখন একজন দেহে রয়েছেন, স্থূল দেহ বলা হয়, তো এই নশ্বর জগতে রয়েছেন, দেহের বিকার যে জগতে রয়েছে সেখানে রয়েছেন, তখন তার মধ্যে সেই পূর্ণ ব্রহ্ম আবির্ভূত হয়েছেন, এইটা ভাবা তো আরো শক্ত। কালের ব্যবধানে তবু ভাবা যায়। কেন ভাবা যায়? তার কারণ হচ্ছে যে দেহটা তখন সামনেতে নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের দেহ তো ক্রমশ শীর্ণ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। উনি ঠাকুরদের দর্শনের জন্য যেতে পারছেন না, মা কালীর মন্দিরে, বিষ্ণু ঘরে যেতে পারছেন না। তাহলে নিশ্চয়ই বাইরের দিক থেকেও দেখলে কাহিল বলেই মনে হবে, রোগা হয়ে গেছেন। সেই সময় দেখে তার মধ্যে পূর্ণ ব্রহ্ম, এবং যদি তা না হয় তাহলে অন্য সবই মিথ্যে, এটা যিনি বলছেন, তার মধ্যে কিরকম একটা প্রত্যয় এসছে, যে প্রত্যয়টার উপর ভর করে তিনি দাঁড়িয়ে আছেন, যে ওই প্রত্যয়ের জায়গাটা সরিয়ে নিলে এই জগতে আর কিচ্ছু থাকে না। এইটা ভক্তির একেবারে উচ্চ দিক। কেউ যদি বলেন ভক্তি কেন, জ্ঞানও বটে, নিশ্চয়ই, কিন্তু জ্ঞানের সঙ্গে ভক্তির সংযোজনের জায়গাটা কোথায়? যে এর মধ্যে ভালোবাসা। শুধু যদি জ্ঞান হয়, এমনকি সুইজারল্যান্ড কেউ দেখে যদি তার ওই জ্ঞান হয় যে সুইজারল্যান্ড অপূর্ব জায়গা, আমি তন্ন তন্ন করে ঘুরেছি 1 মাস ধরে, তাহলেও সুইজারল্যান্ডের জন্য যদি কাঁদেন তিনি, আরে কাঁদবেন কেন, কি মুশকিল, দেশে এসে কাঁদবেন কেন সুইজারল্যান্ডের জন্য? কিন্তু এখানে গিরিশবাবু কাঁদছেন, কাঁদতে কাঁদতে ঢুকছেন, আর কাঁদতে কাঁদতে পায়ে মাথা রাখছেন। তাই জ্ঞান রয়েছে পূর্ণ ব্রহ্ম বলে, আর তার সঙ্গে রয়েছে ভক্তি। কোনটি ছেড়ে কোনটির কথা বলবো, সেই ভাব গিরিশবাবুর মধ্য দিয়ে উদ্ভাসিত হচ্ছে। আর ভক্তদের যে কি অবস্থা হচ্ছে সেটি শুনে মাস্টারমশাই এক্ষুনি বলবেন, কথামৃতকার এক্ষুনি বলবেন। তো গিরিশবাবু বললেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। এটি বলবার পর বলছেন, বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না। এরকম ভাবে যে খেদ রইল। কেন খেদ রইল? যে বক্তব্য হচ্ছে গিরিশবাবুর কি দেহ চলে যাবে? তা তো নয়, তিনি থাকবেন এই মরজগতে। কিন্তু শ্রীরামকৃষ্ণের সম্পর্কে বুঝতে পারছেন তো, গিরিশবাবুর এমনি অগাধ পড়াশোনা ছিল, তারপর সমাজের কত মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, ডাক্তার বদ্যির সঙ্গে ছিল, নরেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ ছিল। যোগাযোগ মানে কত নৈকট্য। নরেন্দ্রনাথ অনেক বই পড়েছেন, ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেছেন, জানতেন, এই সময় থেকে মোটামুটি জানছেন যে ঠাকুরের এই অসুখ আর ভালো হবে না, দেহ আর ভালো হবে না। তা সেই জন্য গিরিশবাবুর হচ্ছে যে বড় খেদ রইল, মানে আর হয়ে উঠল না, বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না। এইটি গিরিশবাবু বলছেন। তার মানে যে আর সময় পেলাম না, সময় নষ্টও হয়ে গেছে। তো ঠাকুরকে প্রথম যখন দেখেছেন গিরিশবাবু, দর্শন করা আর কি করে বলি, এমনি দেখেছেন, দেখে কিছু মনের মধ্যে রেখাপাত করেনি। এমনকি ঠাকুরের ব্যাপার স্যাপার দেখে কখনো মনে হচ্ছে কি উনি এরকম করছেন কেন। বলরাম বাবুর বাড়িতে দেখেছেন, দেখে ভাবছেন যে এইসব বাইরের প্রকাশ গিরিশবাবুর ভাল লাগছে না। তারপরে আস্তে আস্তে পরিবর্তন এসছে। গিরিশবাবুকে দেখে ঠাকুর মাথা নিচু করে হাত জোর করে নমস্কার জানিয়েছেন। গিরিশবাবু তাড়াতাড়ি প্রতি নমস্কার জানিয়েছেন, যেটা সৌজন্য বলে তো আছে, যতই উনি বোহেমিয়ান স্বভাবের হন। ঠাকুর আবার আরো নিচু হয়ে প্রণাম করছেন, নমস্কার জানাচ্ছেন। গিরিশবাবু তখন আরো নিচু হয়ে, তারপর ভাবছেন এটা কি হচ্ছে, আমাকে এরকম করছেন কেন। সেইখান থেকে তো গিরিশবাবুর ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তনের আগের যে দিনগুলো, those were mere wastage, সময় নষ্ট হয়ে গেছে। তিনি আমার কাছে এলেন, আর আমি ওই রকম একটা কাঠখোট্টা মার্কা বোহেমিয়ান, না ভক্ত না অভক্ত, কি একটা উদ্ভট জিনিস হয়েছিলাম। সেই সময়টা বড় নষ্ট হয়ে গেছে, কপালে করাঘাত করতে ইচ্ছে করছে। এই হচ্ছে গিরিশবাবুর ভাব। বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না।
এটি যখন বলছেন, তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন, এই কথাগুলি এরূপ স্বরে বলিতেছেন যে দুই একটি ভক্ত কাঁদিতেছেন গিরিশবাবুর ওই কথা শুনে। সেই জন্য আমরা বলছিলাম যে অল্প পান করে এসেছেন, কিন্তু একটি লোক যদি মদ খেয়ে মাতাল হয়ে থাকে তাহলে সে ভালো মন্দ যাই বলুক, লোকে তার উপরে আর গুরুত্ব আরোপ করে না, যে ওই ঘোরে বলছে। তখন কি লোকে তার কথা শুনে কাঁদে না কি? সেখানে কাঁদছেন মানে ওইটা একটু হালকা প্রসঙ্গ, তবু ওই যে অল্প পান করে এসছেন না, হয়তো গন্ধ পেয়েছেন মাস্টারমশাই, সেইখান থেকে বলছেন। কিন্তু যা বলছেন গিরিশবাবু সে অন্য জিনিস। তারপরে যতটা আমরা শুনেছি, তারপরে বলছেন, দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব, মুক্তি ছড়াছড়ি প্রস্রাব করে দিই। বলো তোমার সেবা 1 বৎসর করব। গিরিশবাবু বলছেন যে প্লিজ স্টে উইথ মি ফর 1 more year। আগে যা ভুলভ্রান্তি করেছি সেগুলো সমস্ত চোখের জলে প্রায়শ্চিত্ত করব, করে তোমার সেবা করব। বলো দাও বর ভগবান। বর চাইছেন। কি বর চাইছেন? যে 1 বছর তোমার সেবা করব, 1 বৎসর তোমার সেবা করব, মুক্তি ছড়াছড়ি প্রস্রাব করে দিই। তার মানে মুক্তি পাওয়া যায়। ধর্মের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে হচ্ছে যে মুক্তি সর্বোচ্চ অভীষ্ট। হিন্দু ধর্মে বলা হয়েছে মুক্তি লাভ, জীবন্ত অবস্থাতে হয়ে গেলে জীবন মুক্তি বলা হয়েছে। তার কি উচ্চ স্থান! আবার ঠাকুর শিখিয়েছেন যে ভগবানের প্রতি ভক্তি আসল। ভক্তি মুক্তি একটা সময় আসে যখন ওই মুক্তির জন্য লোকে আর ব্যস্ত হয় না, যে ভগবানের শ্রীপাদপদ্মে যেন মন থাকে, আর তাতে মুক্তি হবে কিনা সেই নিয়ে ভাবছেন না। ভাবছেন না মানে কি? মুক্তি হওয়া মানে আর এই জগতে আসতে হবে না। শ্রীমৎ শঙ্করাচার্য বলেছেন যে ওই মাতৃ জঠরের মধ্যে দিয়ে কি রকম পরিবেশ, সেখানে সেই একটা পরিবেশের মধ্য দিয়ে তো জন্ম, এরকম যেন আর না হয়। বৈরাগ্য প্রসূত উক্তি, সত্য নিশ্চয়ই যে ওই প্যাসেজ দিয়ে আসতে হবে, কিন্তু ভক্তিতে এমনই যে আমি তোমার সঙ্গে আছি এবং তোমার সঙ্গেই থাকব। জন্মটা তো হয়েছে ওই প্যাসেজের মধ্য দিয়ে, কিন্তু তুমি যদি আবার আসো, আমি আবার ওই প্যাসেজের মধ্য দিয়ে পৃথিবীতে আসব। এইখানে মুক্তিকে ছাপিয়ে যাচ্ছে। সত্য যেটি, সেটিকে অবলম্বন করে যে বৈরাগ্য, সেটি সারপাস্ট হয়ে যাচ্ছে ভক্তির মাধুর্যে। যে দরকার হলে বারে বারে তোমার সঙ্গী হয়ে আসবো, তোমার চাকর হয়ে থাকবো জন্মে জন্মে। এই ভক্তি, এটা আমার কাছ থেকে কেড়ে নিও না। এই যে ভাব গিরিশবাবুর, সেইটি বলা হয়। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে ভগবানের কাছে এরকম প্রার্থনা করতে হয় যে যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। আর এইখানে গিরিশবাবুর দেখা যাচ্ছে আক্ষরিক অর্থে শ্রীরামকৃষ্ণের পায়ে মাথা রেখেছেন, আর কি, এবং চাইছেন যে 1 বৎসর ভগবান তোমার সেবা করব। তাহলে বিনিময়ে কি চাইছেন? এই তো অবস্থা, খেতে পারছেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাহলে তার সেবা করা মানে তো বোঝাই যাচ্ছে। কি পাবেন গিরিশবাবু? কটা গদিওয়ালা বিছানা পাবেন? কতটা শারীরিক সুখের প্রতিশ্রুতি পাবেন? ডাউন উইথ অল দোজ। তাহলে কোনো প্রাপ্তির প্রসঙ্গই নেই। এই করো শ্রীরামকৃষ্ণের প্রার্থনা যে যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। সেটি একটি স্তর থেকে বলেছেন শ্রীরামকৃষ্ণ, সেটা তো ভক্তির শুদ্ধতম উচ্চারণ তিনি প্রার্থনা রূপে শিখিয়েছেন। গিরিশবাবুর অতটাই কিনা আমরা কে বিচার করবার, কিন্তু খুব সাদৃশ্য আছে, যেখানে এরকম বলছেন যে দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব। জিজ্ঞেস করছেন যে উইল ইউ গ্রান্ট মি দ্যাট boon or not? প্লিজ সে ইয়েস। মুক্তি ছড়াছড়ি প্রস্রাব করে দিই। বলো তোমার সেবা 1 বৎসর করব। শ্রীরামকৃষ্ণ
এখানকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে। ওই যে রয়েছেন তো মন্দিরে, সেখানে শ্রীরামকৃষ্ণের পরিচয় কি যে তিনি পূজারী একজন, আর কত রকমের লোক রয়েছেন তো। আর গিরিশবাবু তো একজন মানী ব্যক্তি, গিরিশচন্দ্র ঘোষ। তিনি যখন যান, লোকজন সম্ভ্রমে তার দিকে তাকায়। রঙ্গমঞ্চের একজন বিশাল ব্যক্তি, তিনি এসে ঠাকুরকে ওরকম বলছেন, লোকে যদি কেউ কিছু বলে, কি বলবে? গিরিশবাবু তার মনের আবেগে ঠাকুরকে বলছেন, তা সে নিয়ে কি বলবে? না, অনেক সময় হয় তো যে ধর্মের জগতে যারা আছেন, যে কি জানি লোকটাকে কি করেছে, এরকম তো হয় মানুষের মনের মধ্যে। আর যারা কিনা রয়েছেন কর্মচারী, রানী রাসমণির মন্দিরে কর্মচারী মানে সৌভাগ্য, কিন্তু তারা কি সমস্ত রকমের আবিলতা মুক্ত? তো ঠাকুর সব দিকটা খেয়াল রাখছেন তো। এখানকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে। গিরিশ, তা হবে না, বলো। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার বাড়িতে যখন যাব। গিরিশ, না তা নয়, এইখানে করব। মানে সেবা করবেন, এরম জেদ ধরেছেন। এইখানে কিছুটা ওই মত্ততার ভাব আছে, কিন্তু কি করেই বা তা বলি। হ্যাড হি নট বিন ড্রাঙ্ক দ্যাট ডে, তাহলেও হয়তো এটা করতেন। গিরিশবাবুর জীবনে তো পরবর্তীকালে দেখা যাচ্ছে, এই সেই গিরিশবাবু যিনি আর ঠিক 4 মাস বাদে, মোটামুটি 4 মাস বাদে, 1 জানুয়ারি, সেদিন তো আর এরকম কিছু খেয়ে আসেননি। সেই দিনকে একবারে হাঁটু গেড়ে বসে বলেছিলেন যে ব্যাস বাল্মীকি যাঁর হত্যা করতে পারেননি, তার সম্বন্ধে আমি আর অধিক কি বলবো। সেই জন্যে একটু খেয়ে যে এসেছেন, সেই প্রসঙ্গটাকে আমরা গৌণই ধরছি। মাঝে মাঝে একটু বহিঃপ্রকাশ হচ্ছে তার, কিন্তু ভেতরে ভেতরে ভাবটা ভাববার আছে, মননের আছে। যখন বললেন আচ্ছা, শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আচ্ছা তোমার বাড়িতে যখন যাব, না তা নয়, এইখানে করব, গিরিশবাবু বলছেন। শ্রীরামকৃষ্ণ জিদ দেখিয়া, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ জিদ দেখিয়া, আচ্ছা সে ঈশ্বরের ইচ্ছা। মাস্টারমশাই লিখছেন ঠাকুরের গলায় অসুখ। গিরিশ আবার কথা কহিতেছেন, বলো আরাম হয়ে যাক। আচ্ছা আমি ঝাড়িয়ে দেব। কালী কালী, ওই ঝাড়ফুঁক, যে আমি সেইটা করব। হয়তো জানতেন কিছু বিদ্যা, তা বলছেন আচ্ছা আমি ঝাড়িয়ে দেব, কালী কালী, এইসব বলছেন। আর তার আগে বললেন বলো আরাম হয়ে যাক। কেন শ্রীরামকৃষ্ণকে বলছেন? ওই যে একটু আগে বললেন তুমি পূর্ণ ব্রহ্ম। এই যে শ্রীরামকৃষ্ণের প্রতি গিরিশবাবুর ভাব, সেইখান থেকে যে ইউ প্লিজ, I am praying to you with folded hands, হাত জোর করে প্রার্থনা করছি যে তুমি একবার নিজের মুখে বলো, তাহলেই তুমি সেরে যাবে। এই তো ভাব। বলো আরাম হয়ে যাক, আচ্ছা আমি ঝাড়িয়ে দেব, কালী কালী। শ্রীরাম, ওই যে ঝাড়ফুঁক তো, শ্রীরামকৃষ্ণ, আমার লাগবে। গিরিশ, ভালো হয়ে যা, ফু ফু দিচ্ছেন, ভালো হয়ে যা, ফু। ভালো যদি না হয়ে থাকে, তো যদি আমার উপায়ে কিছু ভক্তি থাকে, তবে অবশ্য ভালো হবে। বলো ভালো হয়ে গেছে। কি রকম মনের ভাব! ফু দিচ্ছেন, মানে অল আউট যাচ্ছেন। মা কালীর নাম করেছেন, তারপর এটা করছেন, আর বলছেন ভালো যদি না হয়ে থাকে, তো যদি আমার উপায়ে কিছু ভক্তি থাকে, তবে অবশ্য ভালো হবে। এই ভেতরকার বিশ্বাস। ঠাকুর বলতেন গিরিশের 5 শিখে 5 আনা বিশ্বাস। আর এটা শুধু বিশ্বাস বলে গ্যাঁট হয়ে বসে থাকা নয়, সে একরকম হতে পারে। এটা হচ্ছে অল আউট যাচ্ছেন, যে এই দেহেই দেখতে চাই। তাহলে পূর্ণ ব্রহ্ম তো, তাহলে পূর্ণ ব্রহ্মের কোনো ক্ষয় আছে নাকি? তাহলে এই দেহটার জন্য কেন? ওইখানেই হচ্ছে ভক্তির মাধুর্য, যে এই দেহেই চাই, পূর্ণ ব্রহ্মকে এই দেহেই চাই। এই দেহ দেখেই আমার মন মজেছে। সুতরাং এই দেহ যদি কঙ্কালসার হয়ে যায়, তাহলেও ওই শ্রীচরণেই মাথা রাখবো চিরকালের জন্য। তাই
গিরিশবাবুর এইরকম আকুতি। বললেন, যদি আমার উপায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্য ভালো হবে, বলো ভালো হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, যা বাপু, আমি ওসব বলতে পারি না, রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না, আচ্ছা ঈশ্বরের ইচ্ছায় হবে। কিরকম অদ্ভুত যে গিরিশবাবুর এইরকম যে অবস্থা, সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না, আচ্ছা ঈশ্বরের ইচ্ছায় হবে। তার মানে হলো যে ওই যে রোগ ভালো হয়ে যাবে, এইটা কি করে বলবো মাকে? তাহলে ওই যে শ্রীরামকৃষ্ণ যে মাঝে মাঝে বাচ্চা ছেলের মতো ব্যস্ত হন যে এটা কবে সারবে, কি বৃত্তান্ত, ডাক্তারকেও বলেন যে তুমি এটা ভালো করে দাও, এইগুলো হচ্ছে ওই বাচ্চা ছেলের মতো একটা বাইরের দিকের ভাব। কিন্তু যখন ওই রকম একটা জায়গায় চলে আসছে যে তুমি বলো, গিরিশবাবু তো বলছেন, ও বলছেন ওটা মাকে বলতে পারবো না। তাহলে যদি শরীর ভালো হয়ে থাকার জন্য বা ভালো হয়ে যাওয়ার জন্যে অতটাই তার চিন্তা থাকবে, ডাক্তারকে বলছেন তো তাহলে মাকে যেন উনি বলেন, এটার দুটো উত্তর হতে পারে, যে মাকে বললে কি করে হবে, ডাক্তার যদি সারাতে পারে তো সেরকম উনি বলেননি। আরেকটা হচ্ছে মাকে বললে হবে কিন্তু আমার মুখ দিয়ে বেরুবে না। এই হচ্ছে দুরকম ভাবে দেখা যায় যে এক তিনি অবতীর্ণ হয়েছেন, তিনি কি করে এটা বলবেন, আর এক হচ্ছে মানুষের মতো করে যদি ভাবা যায় ইনি ত্যাগীশ্বর। ত্যাগ তো ওইটাই, ত্যাগ করতে করতে মানুষের যখন দেহের প্রতি ভালোবাসাবাসি উবে যায়, তখন বুঝতে হবে যে ত্যাগের উচ্চতম শিখরে সে উপনীত হয়েছে। বলা হয় দেহাত্ম বুদ্ধি, যে দেহের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা। এইটা যখন হচ্ছে তখন বুঝতে হবে যে সেটা যখন চলে যাচ্ছে তখন বুঝতে হবে যে ওইটা একদম তার ওই বৈরাগ্যের শেষ সীমা, যে দেহাত্ম বুদ্ধি চলে গেছে। সুতরাং মানুষের দিক থেকেও যদি দেখা যায় তাহলে ওই রকম লোকে যখন ভালো কিছু একটা কিছু বাক্সের মধ্যে রেখেছে, খাদ্যদ্রব্য হোক, মূল্যবান কোনো বস্তু হোক, আর মাঝে মাঝে দেখছে খাবার একটা রয়েছে ভালো একটা পাত্রের মধ্যে, পাত্রটা দারুণ, এইবার ওই পাত্রটার সঙ্গেও একটা অ্যাসোসিয়েশন রয়েছে বা একটা মূল্যবান জিনিস রয়েছে একটা ভালো বাক্সের মধ্যে, বাক্সের সঙ্গে অ্যাসোসিয়েশন রয়েছে। এখন কেউ যদি বলে যে একটা অন্য বাক্স এনে দিচ্ছে ওতে রাখো, বলে না 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 এই বাক্স। তার মানে কি, যে ওই যে মূল্যবান জিনিস, ধরা যাক সোনাদানা কিছু আছে, তার সঙ্গে ওই বাক্সটাকেও না যুক্ত করে ফেলেছে। তা একজন তো বললো যে এর থেকেও ভালো বাক্স আনবো, তাহলে প্রথমেই বারণ করছে কেন? এটি একটা অদ্ভুত ব্যাপার যে ওই সোনাটার সঙ্গে সোনার কিছু কণা ওই বাক্সে লেগে গেছে নাকি, তা তো নয়, কিন্তু ওই যে সোনাটা আছে তো ওই জন্য বাক্সটাকে ওরকম ভাবছে। আর কেউ যদি জোর করে ধমক দিয়ে বাক্সটা নিয়ে নেয়, নিয়ে বলে দূর বলছি তোমাকে এইটাতে থাকবে, তখন মন কেমন করবে ওইটার জন্য, ইস ওই বাক্সটা নিয়ে গেল। তারপরে হয়তো এটা জোর জবরদস্তি বললে এইটার মধ্যে আরো সুরক্ষিত থাকবে, এই দেখো লক অ্যান্ড কি অ্যারেঞ্জমেন্ট আছে, তখন হয়তো মাসখানেক বাদে তখন এটার সঙ্গে বসতে হবে। তার আগে পর্যন্ত ওই বাক্সটার শোক যাবে না, বলবে ওটাকে এখানে রেখে দাও, বলবে না এগুলো রাখবো না, নিয়ে যাচ্ছি, মানে মহা মুশকিল। তাহলে সোনা ফেলে ওই বাক্সের জন্য মারপিট, ভেতরে যিনি আছেন সেটা ফেলে দেহের জন্য মারপিট, এটা মানুষের সংস্কারের মধ্যে থাকে। কিন্তু যদি কারোর ওই রকম বোধ থাকে যে সোনাটা সোনার মতো, বাক্স নিয়ে নিলি নেবি, একটা ভালো বাক্স দিস যার মধ্যে এটা রাখা যাবে, আমি বাক্স নিয়ে কি করব, সোনাটারই তো মূল্য, তাহলে বুঝতে হবে যে এ তো অন্যরকম, এর ওই বাক্সের প্রতি কোনো আলাদা করে টান নেই, আসক্তি টাসক্তি নেই, সোনার প্রতি এস আছে। আর এখানে হচ্ছে দেহির প্রতি আছে, দেহের প্রতি নেই। ভেতরে যিনি আছেন তার প্রতি অন্য কিছু নয়, তার সঙ্গেই একাত্মতা। আর ওই বাইরের খোলস থাকে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে খোলসটা এমনই আছে যে যখন ওটা প্রয়োজন মিটে যায় তখন খোলসটা চলে যায়, ভেঙে যায়। আর ভেতরে যিনি আছেন তিনি, সাধারণত তিনি আবার নতুন খোলস একটা গ্রহণ করেন। আর যদি কেউ মুক্ত হয়ে গেলেন তো আলাদা কথা, কিন্তু এইটা যদি কারোর বোধের মধ্যে থাকে তাহলে তো তার পায়ের কাছে বসে কথা শুনতে হবে বা কথামৃত শ্রবণ করতে হবে।
শ্রীরামকৃষ্ণ তাই। সেই জন্য যখন এলো কথা যে মাকে বলুন, তখন বলছেন যা বাপু আমি ওসব বলতে পারি না। তার মানে হচ্ছে যে আর বিরক্ত করো না, এরম ভঙ্গি, আমি ওসব বলতে পারি না। আরেকটা আছে, সেটা হচ্ছে যে দেহ বুদ্ধি নিয়ে আসছে, মহা মুশকিল। গিরিশবাবু কি এনে দেবেন দেহ বুদ্ধি? কিন্তু অত কাতরে বলছেন তো ঠিক ঠাকুর বলছেন যা বাপু আমি ওসব বলতে পারি না। এটা ওই মানুষ ভাবের দিক থেকে, যে তার ওই দেহের সঙ্গে সম্পর্কটা তো তিনি মনের মধ্যে রেজিস্টারই করছে না। তো সেইখান থেকে যা বাপু আমি ওসব বলতে পারি না, রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না, আচ্ছা ঈশ্বরের ইচ্ছায় হবে, তার মানে যা হবার তাই হবে। গিরিশ আমায় ভুলোনো তোমার ইচ্ছায় শব্দ দুটি স্থূলাক্ষরে দেওয়া আছে। আমায় ভুলোনো তোমার ইচ্ছায়। শ্রীরামকৃষ্ণ ওই যে ঠাকুর বলেছেন যে ঈশ্বরের ইচ্ছায় হবে, তখন গিরিশবাবু বলছেন আমায় ভুলোনো তোমার ইচ্ছায়। শ্রীরামকৃষ্ণ ছি, ও কথা বলতে নাই, ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো। ওই যে বলছেন যে ঈশ্বরের ইচ্ছা মানে আপনার ইচ্ছে বা তোমার ইচ্ছায়, এই কথা যে গিরিশবাবু বললেন, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওরকম ভাবতে নেই। ওই যে আমরা স্মরণ করছিলাম যে তার মধ্যে দিয়ে ওই মানুষের ভাবটা তো পুরো প্রকাশিত হচ্ছে। মানুষের ভাবটা প্রকাশিত হচ্ছে মানে এই মানুষকে দেখো, ওই ধর্ম, আধ্যাত্মিকতা, শুদ্ধতা, পবিত্রতা, ত্যাগ যা বলা হয়, এই পুরো লোমকূপ দিয়ে, সবকটি লোমকূপ দিয়ে সেটি নিঃসৃত হচ্ছে। এই মানুষকে দেখো। তা সেই মানুষ তিনিই বলছেন যে ওইসব শুনতে নাই, ও কথা বলতে নাই, যে তুমি এরকম বলো না। তারপরেই বলবেন যে তুমি বলতে পারো কিন্তু আমার দিক থেকে। তাহলে সেই মানুষ, তার যে জগৎ, তার যে বিচার, তার যে সত্য ভূমিতে অবস্থান, সেখানে যেন কেউ ধরে টানাটানি না করে। ছি, ও কথা বলতে নাই, ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। এটি হচ্ছে ভক্তির উক্তি, যে ওই কৃষ্ণবৎ, তার সঙ্গে এক হয়ে যাওয়া, এইসব কেন বলছো? তার সঙ্গে ব্যবধান আছে, তবেই তো আস্বাদন। তারপর বলছেন তুমি যা ভাবো তুমি ভাবতে পারো। তার মানে গিরিশবাবুর যে ওই ভাবটা রয়েছে যে ঈশ্বরের ইচ্ছা আবার কি তোমার ইচ্ছা, আগে বলেছেন তুমি পূর্ণ ব্রহ্ম, এটা হচ্ছে তুমি ভাবতে পারো, কিন্তু আমার কাছে ওটা বারবার বলো না। এই অপূর্ব, যে তার মানে আমার মনের মধ্যে ওইগুলো এনো না। তা শ্রীরামকৃষ্ণের কি কিছু ভয় আছে নাকি যে ওই অহংবোধ এসে যেতে পারে? হ্যাঁ, ঠাকুর ওই রকমই তো জীবনযাপন করেছেন। ওই যে সাধকের জীবনযাপন, তার সাধক ভাব সেটা তো রয়েছে। বলছেন তো অন্য প্রসঙ্গে, কিন্তু এখানে অপ্রাসঙ্গিক নয়, যে ভক্ত স্ত্রীলোক হলেও আমি বেশিক্ষণ আলাপ করি না, এই বললেন। তো তার আবার কি, ওটা হচ্ছে ওই দেখাচ্ছেন যে এসাই জিন্দগি, স্পিরিচুয়ালিটি একেই বলে। তা তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান, তা বলে ওসব কথা বলায় অপরাধ হয়, ও কথা বলতে নাই। ওই যে বললেন গুরু তো ভগবান, কিন্তু এরকম ভাবে বলতে নেই, অপরাধ হয় ওই আর কি। যে ঠাকুরের দিক থেকে যেন এরকম বলছেন যে মনটা যদি একটু অন্যদিকে চলে যায় তোমার ভালো হবে না, সেটা কেন বলছো ওরকম ভাবে? আসলে নিবৃত্ত করতে চাইছেন। এইটাই শ্রীরামকৃষ্ণের ভাব। আমরা কতবার দেখেছি যে যখন তাকে ওই ঈশ্বরের স্থানে কেউ স্থাপন করছেন, তখন সঙ্গে সঙ্গে তিনি যেন এক পা পিছনে চলে আসছেন, ব্যাকফুটে চলে আসছেন। বলছেন মা সব জানে, মা যেমন করান তেমনি করি, যেমন চালান তেমনি চলি, এই সমস্ত বলেছেন। গিরিশ বলো ভালো হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ আচ্ছা যা হয়েছে তা যাবে, এরকম একটা উপর উক্তি করলেন। গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিতেছেন, হ্যাঁ গা, এবার রূপ নিয়ে আসো নাই কেন গা? ঠাকুরকে তুমি তুমি করেই তো বলছেন।
সেরকমই বলে থাকেন। আর এখানে বলছেন হ্যাঁ গা এবারটা এলো কোত্থেকে? তার মানে এই যে রূপ, এই যে আবির্ভাব, এই রূপটি, দিস ফর্ম, সেইটা তার মানে আগে পূর্ব যুগে যারা অবতীর্ণ হয়েছেন তারাই আবার এই রূপে এসেছেন, এই আকার আকৃতির মধ্যে উপস্থিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। কিন্তু রূপ নিয়ে আসনি মানে হচ্ছে ওই রকম, সেই রকম বিউটি নিয়ে আসনি কেন? কার বিউটি? রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য। আরে বাবা, কি দেখতে চমৎকার! ভক্তরা শুনলে আপত্তি করবেন, বলবেন সে আবার কি, ঠাকুরকে দেখতে কিছু খারাপ নাকি? মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে প্রথমবার গেছেন তখনই বলেছেন তো যে যখন চলে আসছেন ঠাকুর বললেন আবার এসো। মাস্টারমশাই আস্তে আস্তে ভাবছেন, সেটা লিখেছেন, এ সৌম্য কে? তাহলে বলছেন এই সৌম্য শব্দটির উপনিষদে খুব সুন্দর প্রয়োগ আছে, এমনি বাংলা ভাষার দিক থেকেও দেখতে গেলে যে এই সৌম্য কে, আমরা বলি না সৌম্য মূর্তি, ব্যাস তাহলেই তো হয়ে গেল, আবার কি? ওর মধ্যেই তো সব ধরা আছে। কিন্তু গিরিশবাবু একটা পালা লিখেছেন, তো তাকে তো ঐতিহাসিকভাবেও বিচার করতে হয়েছে, সেই দিকটিও জিজ্ঞেস করছেন যে বাইরের দিক থেকে ফিজিক্যাল বিউটি রামচন্দ্রের, শ্রীকৃষ্ণের, শ্রীচৈতন্যের, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্য সেরকম নিয়ে আসনি কেন? হ্যাঁ গা এবার রূপ নিয়ে আসো নাই কেন গা? এর উত্তর কিছু নেই, ঠাকুর কিছু বলছেন না বলেই মনে হয় মাস্টারমশাই দেননি, কিন্তু গিরিশবাবু জিজ্ঞেস করছেন। আর কি? রূপ নিয়ে আসো নাই কেন গা? তার মানে ইউ হ্যাভ ডিসাইডেড দ্যাট ইউ উইল নট কাম উইথ এনি অ্যাডেড বিউটি। খাবার দাবারে অনেক সময় বলা হয় যারা ওইটা সম্পর্কে সচেতন তাদের সুবিধার জন্য যে নো অ্যাডেড সুগার। তার মানে জিনিসটার মধ্যে যেটুকুনি মিষ্টত্ব আছে বাট নো অ্যাডেড সুগার, অতএব ভয় নেই। শ্রীরামকৃষ্ণের স্পিরিচুয়ালিটির জন্য যে সৌম্য ভাব, দেয়ার নো অ্যাডেড সুগার, নো অ্যাডেড বিউটি। এই যুগ প্রয়োজন। লিখছেন মাস্টারমশাই গিরিশবাবু বলছেন হ্যাঁ গা এবার রূপ নিয়ে আসো নাই কেন গা? কি সুন্দর যে তুমি ঠিক করেছো যেরকম আসবে না। এর রহস্যটা কি বলতো? কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন এবার বুঝি বাঙ্গালা উদ্ধার। মাস্টারমশাই বানানটা দিয়েছেন বাঙ্গালা, মানে বাংলা। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন এবার বুঝি বাংলা উদ্ধার। ওই যে শ্রীরামচন্দ্র কোথায়, শ্রীকৃষ্ণ কোথায়, শ্রীচৈতন্য কোথায়? তো জিওগ্রাফিক্যাল লোকেশনের প্রসঙ্গ আছে, তো ভৌগোলিক অবস্থান, তো সেটি প্রেক্ষিতেই গিরিশবাবু বলছেন এবার বুঝি বাংলা উদ্ধার। এরকম ভাবছেন তিনি, যে ওই রূপের প্রসঙ্গ চলে গেল। তারপর হচ্ছে যে এবারে তুমি যে এসেছো তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার আবির্ভাবের উদ্দেশ্য কি? বাংলা উদ্ধার। এইখানে মাস্টারমশাই একটা যা কথা বলেছেন, তাকে প্রণাম, তাকে সেলাম, তাকে স্যালিউট। প্রণামের সঙ্গে আবার ওগুলো কেন? তার কারণ আন্তর্জাতিক ব্যাপার আছে। মাস্টারমশাই লিখছেন কোন ভক্ত ভাবিতেছেন বাংলা উদ্ধার, সমস্ত জগৎ উদ্ধার। and this was definitely thought by মাস্টার মহাশয় himself. কোন ভক্ত ভাবছেন আবার মাস্টারমশাই জানলেন কি করে? থট রিডিং করেছেন নাকি? একটা সুদূর পড়া হতো সম্ভাবনা যে সেই দিনের পর কেউ বলেছেন মাস্টারমশাইকে, কিন্তু যেটির প্রায় পূর্ণ সম্ভাবনা সেটা হচ্ছে মাস্টারমশাই নিজের মনে হয়েছে যে গিরিশবাবু যা বলছে, গিরিশ যা বলছে সব ঠিকঠাক, তার মধ্যে থেকে এইটা আবার কোত্থেকে বললো যে এবার বুঝি বাংলা উদ্ধার? তা বললেন বাংলা উদ্ধার, সমস্ত জগৎ উদ্ধার। এই যে ঠাকুরের যে বাণী, এইটি কথা বলছেন যে সমস্ত জগৎ উদ্ধার হবে তার দ্বারা। এই মাস্টারমশাইয়ের মনে হচ্ছে ওই 1 সেপ্টেম্বর 1885 ঠাকুরের ঘরে বসে এটি তার মনের মধ্যে উঠছে যে আচ্ছা ঠাকুর জগৎকে উদ্ধার করবেন, এর মানেটা কি? এই 2021 কি পৃথিবীর লোক শ্রীরামকৃষ্ণকে মানছে না তার কথা শুনে চলছে? অর্থাৎ আমরা বলছি না যে পৃথিবীর লোক দুষ্ট, কিন্তু তবুও এই প্রশ্নটা
এখন এটা তো কালই বলতে পারবে, যত সময় গড়াবে। কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণ যা বললেন, স্বামী বিবেকানন্দ গিয়ে প্রচার করলেন বিদেশে এবং এদেশে, সেই ভাব রাশি তো ছড়াচ্ছে। আজকে যদি দেখা যায় যে একজন ভারতবর্ষের ধর্মের কথা, চেতনার কথা বলছেন, এদেশের মানুষ শুনছেন, বিদেশের মানুষ শুনছেন, ইংলিশে বলছেন ধরা যাক, কত কত মানুষ শুনছেন এবং তাদের অপূর্ব লাগছে। এই মানুষটা কি রামকৃষ্ণ মিশনের? না, না, এর সঙ্গে রামকৃষ্ণ মিশনের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি যা বলছেন তার মধ্যে কি রামকৃষ্ণদেবের ভাব আছে? হ্যাঁ, আছে, প্রচুর প্রচুর। আর ব্যক্তিগতভাবেও তাকে যারা চেনেন, এমনকি তার কোনো কোনো লেকচারের মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রতি প্রগাঢ় শ্রদ্ধার ভাব আছে, এরকম তো রয়েছে। সুতরাং ঠাকুরের ভাবটা কাকে কিভাবে প্রভাবিত করছে আমরা জানি না। অতএব ওইটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে, এক পেশে উক্তি হয়ে যাবে যে শুধু বাংলা উদ্ধার করতে এসেছেন। তাহলে রামকৃষ্ণ সংঘ জগৎ জুড়ে যেটি আছে তার মাধ্যমে আর ঠাকুরের ভাবকে মনের মধ্যে নিয়ে কতজন কত রকম ভাবে যে প্রচার করছেন, গ্রহণ করছেন, অন্যকে অনুপ্রাণিত করছেন, তার তো লেখাজোখা নেই। অতএব গিরিশবাবুর যদি মনে হয়, গিরিশবাবুকে আমরা আলাদাভাবে সেখানে পুল আপ করছি না, কিন্তু গিরিশবাবুর যদি মনে হয় যে বাংলা উদ্ধার, তাহলে মাস্টারমশাইয়ের মনে হওয়ার যথেষ্ট কারণ আছে যে জগৎ উদ্ধারের জন্য, সমস্ত জগৎ উদ্ধার। তো এই জগৎ উদ্ধার যেভাবে হচ্ছে এবং বিভিন্ন ধর্মের মানুষের তো হচ্ছে, তারা শ্রীরামকৃষ্ণের মধ্যে অমীয় আলো পাচ্ছেন, নিজের নিজের ধর্মে সুস্থিত থেকেও আলো পাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যত মত তত পথ, নিজের ধর্মে নিষ্ঠা নিয়ে থাকলে, ব্যাকুলতা নিয়ে থাকলে হবেই হবে। এটি যিনি শুনে ভালো লাগছে যার, তার কি আর ধর্মান্তরিত হওয়ার দরকার? সেই জন্যে মাস্টারমশাই এটি মনে মনে ভেবেছেন, সেটি অনুমান করে তাকে আমাদের প্রণাম, সালাম, স্যালিউট, সমস্ত কিছু। গিরিশ আবার বলিতেছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ আবার বলিতেছেন, ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝছো? জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন তাদের উদ্ধার করবার জন্য। এই এখানে জীবের দুঃখ কথাটা বললেন, হয়তো এই বাংলাকে কেন্দ্র করে ভেবেছেন। তার আর সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারে আর বেশি আমরা না হয় নাই গেলাম। বললেন ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝছো? আচ্ছা, অন্যদেরকে এরকম ভাবে বলছেন কেন, গায়ে ধাক্কা দেওয়ার মতো করে? তার মানে হচ্ছে যে গিরিশবাবু যেটা বুঝছেন সেখানে একটা ভেতরে অসুবিধা রয়েছে, যে এই যে লোকগুলো হাসি হাসি মুখ করে বসে আছে, যেভাবেই বসে থাকুক না কেন, ইনি যে পূর্ণ ব্রহ্ম, এর মধ্যে যে সব কিছু আবির্ভূত, সেটা এরা বুঝছে কি? যদি না বুঝে থাকে তাহলে এদের বুঝতে হবে। গিরিশবাবু যেন ওই আক্ষেপ যে দে আর মিসিং সামথিং। এত কাছে সেই সুযোগ পেয়েছে, তারপরেও একটা মোটামুটি তালগোল মার্কা বিশ্বাস নিয়ে বসে থাকে কেউ। তার মনে হয়েছে যে কি একটা হজবজ চিন্তার মধ্যে রয়েছে, কিছুটা বিশ্বাস, কিছুটা এই, আবার এমনি বাইরের জগৎ, তার রং ঢং, সুখ বিলাস, আবার এর কাছে এসেও আবার বেশ ধর্মের জগতের কথা শোনা। বুঝতে পেরেছ কি যে ইনি কেন এসছেন? এরকম জায়গার থেকে বলা, ইনি কেন রয়েছে, ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝছো? জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন তাদের উদ্ধার করবার জন্য। গিরিশবাবু যা বলছেন তার মধ্যে কি অসামান্য বস্তু থেকে যাচ্ছে। এইসব হচ্ছে। এইবার গিরিশবাবু তো এসছেন ঘোড়ার গাড়িতে, তো গাড়োয়ান যিনি চালাচ্ছেন তার হয়তো টাইম হয়ে যাচ্ছে বা কিছু। এবার একটু মজার কথা আছে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন আমায় রসে বসে রাখিস, মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, তো সেইটা যে মা কিরকম রেখেছেন বোঝা যায় কত ক্ষেত্রে। আর এখানে যখন শরীর খারাপ আর এত কাণ্ড হচ্ছিল, তো
তারপরে কি হয়েছে, মাস্টারমশাই লিখছেন, গাড়োয়ান ডাকিতে ছিল। এইবার ঠাকুর সম্পর্কে গিরিশবাবু এই উচ্চাঙ্গের উক্তি করছেন, আর সেই সময় সেই লোকটা এসে ডেকেছে, তো তার ডাকাটা কি, এটা কি ধর্মীয় আহ্বান নাকি? তিনি তার মতো করে ডাকছেন, মানে একটু তাগাদা মারা, একটু ধাক্কা মারা ভঙ্গি আছে, যতই গিরিশবাবু হন, কিন্তু সে ওরকমভাবে ডেকেছে। গাড়োয়ান ডাকিতেছিল, গিরিশ গাত্রোত্থান করিয়া তাহার কাছে যাচ্ছেন তার কাছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখো কোথায় যায়, মারবে না তো? মাস্টারও সঙ্গে সঙ্গে গমন করিলেন। আচ্ছা, গিরিশবাবুর এই ঠাকুরের শরীর খারাপ নিয়ে এত চিন্তা, এইবার ধর্মর করে উঠেছেন যে ডাকছে বলে, তো শ্রীরামকৃষ্ণ বুঝেই গেছেন যে ওখান থেকে ডাকছে, হয়তো একটু দূর থেকে, ঠাকুরের ঘরের বাইরে থেকে, ও মশাই বা কিছু, জানি না আমরা কি করে ডেকেছেন, অন্য কিছুও বলে থাকতে পারেন। কিন্তু তখন গিরিশবাবু যে ধর্মর করে উঠেছেন, ঠাকুরের চিন্তা লেগে গেছে, বলছেন মাস্টারমশাইকে, দেখো কোথায় যায়, মারবে না তো? মাস্টারও সঙ্গে সঙ্গে গমন করিলেন। গিরিশ আবার ফিরিয়াছেন ও ঠাকুরকে স্তব করিতেছেন, ভগবান পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি, তুমি তো আনন্দে আছো। তা ওই গিরিশবাবু এলেন, গাড়োয়ানের সঙ্গে হয়তো এমন কিছু একটা হট এক্সচেঞ্জ হয়নি, হয়তো জানি না আমরা, কিন্তু এসে ঠাকুরকে বলছেন, ভগবান পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়। কি ট্রান্সফরমেশন, কি পরিবর্তন, অন্তর্জগতের কি পরিবর্তন। গিরিশবাবু পরবর্তীকালে বলতেন, যখন ওকে বলা হয়েছিল যে শ্রীরামকৃষ্ণের কিছু মিরাকল আপনি দেখেছেন, তখন উনি বলতেন যে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় মিরাকল তো আমাকে দেখো। ঠাকুরের দেহাবসানের পর বলেছেন যে আমি কি ছিলাম আর কি হয়েছি। বলেছেন যে যেখানে বসতাম সেখানে 7 হাত মাটি নিচে নেমে যেত। তা সেই তাঁর ওই রকম অবস্থা ছিল তো সেটা, তা সেই তিনি বলছেন, এটা 1885 ঘটনা, বলছেন যে ভগবান পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়। এই যে ঠাকুরের কাছে পবিত্রতা চাইছেন, এই ভারী অপূর্ব। আবারও আমরা স্মরণ করছি যে ফিজিক্যালি যেরকম, এই প্রসঙ্গ তো আসছে কত রকম ভাবে ঘুরে, বোঝাই যাচ্ছে যে রোগা হয়ে গেছেন, দাড়ি কামিয়েছেন কিনা কে জানে, দাড়ি কামানো হতো না, একটু কাঁচি দিয়ে ছেঁটে দেওয়া হতো, না হলে ওনার লাগতো, সেও হয়েছে কিনা কি জানি। খুব যে একেবারে ফিজিক্যালি ফ্রেশ তা তো হতে পারে না। সেই তাঁর কাছে চাইছেন পবিত্রতা, যে ফিজিক্যালি নিয়ে আমি কি করব, কিন্তু ওই যে ফ্রেশ কিনা আমরা বলছিলাম, ফিজিক্যালি ফ্রেশ হয়তো নন, কিন্তু মেন্টাল ফ্রেশনেস তাঁর শ্রীচরণে নত হয়েছে, চেয়ে নিতে হয়, প্রার্থনা করে নিতে হয়, এবং সেই মেন্টাল ফ্রেশনেসেরই অপর নাম পবিত্রতা। তা বললেন, ভগবান পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়। এইরকম বলছেন গিরিশবাবু। বিরাট ভক্ত ভৈরব বলা হয়েছে, তার ভেতরে বিশাল সত্তা, কিন্তু পাপ কাজ যেটাকে বলা হচ্ছে, তিনি যেরকম বলছেন তো করেছেন, তো রঙ্গমঞ্চে কি না হয়েছে, লোকে বলে বিহাইন্ড দ্য কার্টেন। আর ওই যে বললেন যে হেন কাজ নেই যেটা করেননি, 7 হাত মাটি নেমে যেত, এসব তো বলেছেন। সুতরাং সেইটার থেকে যদি ভাবা যায় যে যিনি ওই সমস্ত কর্ম করেছেন, তাহলে একটা ডোবা যেন কথাটাকে আমরা খুব সচেতনভাবে রক্ষা করছি। এইবারে সমুদ্র আছে, ধরা যাক, সমুদ্রের জল তো নোনা হয়, কিন্তু ধরা যাক খুব মিষ্টি জলের সমুদ্র,
আর ডোবা সে তার মতো আছে, চ্যাং ব্যাং ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে। আর সেরকমভাবে ডোবা নিজে খুশিই থাকে তার অস্তিত্বে। কিন্তু ওই যে দূরের যে সমুদ্র, ডোবা যদি দুহাত তুলে প্রার্থনা করে সমুদ্রের কাছে যে ওগো তুমি এসে আমাকে ভাসিয়ে দাও, এই কাদা মাখা জল আর চাই না, একটা সময় পর্যন্ত এইটা নিয়ে মজে থাকতাম, মস্তিতে থাকতাম, আর চাই না গো, তুমি এসে আমাকে ভাসিয়ে দাও, আমার যেন নিজস্ব অস্তিত্ব আর কিছু না থাকে, আমি তোমার মধ্যে মিশে যেতে চাই চিরকালের জন্যে। আমি বুঝি এতদিন আত্মাভিমান নিয়ে ছিলাম বলে তুমি দূরে দূরে রয়ে গেছো। গিরিশবাবুর সেই ভঙ্গি যে ভগবান পবিত্রতা আমায় দাও যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়। তার মানে এই গিরিশবাবু রামকৃষ্ণের লীন হয়ে যেতে চাইছেন। ফিজিক্যালি যিনি ইমাশিয়েটেড হয়ে যাচ্ছেন তার কাছে এই প্রার্থনা করা মানে তোমার ভেতরের সত্তা দিয়ে আমাকে ভাসিয়ে দাও, আমার নিজের ওই ওই ডট 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 ওই বলতে ভালো লাগছে না, ওই সত্তা যেন আর না থাকে। এই হচ্ছে গিরিশবাবুর মনোভাব। শ্রীরামকৃষ্ণ কি মিষ্টি করে বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি, তুমি তো আনন্দে আছো। ওই বিশ্বাস ভক্তির জায়গা থেকে বলছেন, কিন্তু গিরিশবাবু মানছেন না। মাস্টারমশাই লিখছেন, গিরিশ আজ্ঞা না, মন খারাপ, অশান্তি, তাই খুব মদ খেলুম। এই কথাটা বললেন, খুব কথাটা বলেছেন, কিন্তু মাস্টারমশাই বলেছেন যে অল্প। বোঝাই যাচ্ছে খুব খেলে এই ধরনের লজিক্যাল কথা কখনো বলা যায়। ভক্তি এবং যুক্তি সব মিলে, ভক্তি যুক্তিকে ছাপিয়ে যাচ্ছে কিন্তু যুক্তি বিরোধী নয়। তা আজ্ঞা না, মন খারাপ, অশান্তি, গিরিশবাবু বলছেন মন খারাপ, অশান্তি, তাই খুব মদ খেলুম। মাস্টারমশাই লিখছেন, কিয়ৎক্ষণ পরে গিরিশ আবার বলিতেছেন, ভগবান আশ্চর্য হচ্ছি যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করছি, এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি। এইরকম ওই সমুদ্রের জল যেন ডোবার দিকে অগ্রসর হচ্ছে, আর ডোবার মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে। ওই অমৃত সাগর দয়া করে যেন এই ডোবাকে চিরকালের জন্যে হৃদয়ের মধ্যে নিয়ে তাকে ভাসিয়ে দেবেন বলে আসছেন। তা বলছেন, ভগবান আশ্চর্য হচ্ছি যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করছি, মানে আমি যাকে করছি তিনি পূর্ণ ব্রহ্ম, আমি সেই অধিকার পেয়েছি। ডোবা যেন বলছে যে আমার ওই যে দুহাত তুলে আহ্বান জানিয়েছিলাম, প্রার্থনা জানিয়েছিলাম, সেই জন্য সেই মহাসাগর কুলকুল করে আমার দিকে কি প্রসন্নতার সঙ্গে অগ্রসর হচ্ছেন এই আমার দিকে। ভগবান আশ্চর্য হচ্ছি যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করছি, এটা যে বলছেন। এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি, এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি, যে পূর্ণ ব্রহ্মকে করছি, পূর্ণ ব্রহ্ম এবারে তাকে সেবা করছি। আর বলছেন এমন কি তপস্যা করেছি। শাস্ত্র পড়েছেন তো গিরিশবাবু, কুল করতে পারছেন না। ওই যে মহাসাগর যখন আসছে তখন ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কুল কিনারা নাই যে সাগরের, তেমনি গিরিশবাবু কুল কিনারা করতে পারছেন না যে কি তপস্যা করলাম। ডোবা দুহাত তুলে প্রার্থনা করেছিল, তো তার মধ্যে দিয়ে কি তপস্যা করেছে। কিন্তু ওই দেখো তিনি আসছেন, আমার সমস্ত বেদনা, আমার সমস্ত ক্লেদ, আমার সমস্ত গ্লানি মুছিয়ে দেবেন বলে, ধুইয়ে দেবেন বলে। এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি। ঠাকুর মধ্যাহ্নের সেবা করিলেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মধ্যাহ্নের সেবা করিলেন, অসুখ হওয়াতে অতি সামান্য একটু আহার করিলেন। ঠাকুরের সর্বদাই ভাবাবস্থা, জোর করিয়া শরীরের দিকে মন আনিতেছেন, কিন্তু শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম। বালকের ন্যায় ভক্তদের বলিতেছেন,
এখন একটু খেলুম, একটু শোবো, তোমরা একটু বাহিরে গিয়ে বসো। আগে এরকম বলতেন না সাধারণত, কিন্তু এখন দেখছেন যে ঘুম হয় না, প্রায়ই বলেছেন। তখন ওই একটা চেষ্টা যে যদি একা একা শুলে ঘুম আসে, নাহলে ভক্তদের তো তিনি হৃদয়ের মধ্যে রেখেছেন। ওই যে একা একা শুলে যদি ঘুম আসে, এরকম প্রসঙ্গ আগে একদিন আমরা পেয়েছি। তো মাস্টারমশাই লিখলেন যে ঠাকুরের সর্বদাই ভাবাবস্থা জোর করিয়া শরীরের দিকে মন আনিতেছেন। মাস্টারমশাই দেখে এটা বুঝতে পারছেন যে জোর করে মন আনছেন, মন এদিকে নেই, মন একেবারে ভিতরে নিবিষ্ট হয়ে আছে। কিন্তু বললেন মাস্টারমশাই যে কিন্তু শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম। বালকের ন্যায় ভক্তদের বলিতেছেন, তাহলে শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম। বালক যেমন কিছু করতে পারে না, বাচ্চা ছেলে, সে নিজের শরীরের যত্ন নিতে পারে নাকি? তা মা কি বাবা কি গুরুজন আত্মীয় স্বজন তারা করে দেন যে এই এখানে ধুলো লেগেছে, এখানটা কেটে গেছে, তো সে বলছে নাও কিছু হয়নি, বলে দাঁড়া কেটে গেছে, বলে তার কিছু একটা ব্যবস্থা করলো। শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম, তাহলে বালকের ওই দেহবোধটা ওই রকম থাকে না। এরও তাই, দেহে মনটা নেই, দেহাত্মবুদ্ধি থেকে অনন্ত যোজন দূরে। ঠাকুর তারপর মাস্টার ওই যে বললেন যে একটু বাইরে গিয়ে বসতে, ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, ভক্তেরা আবার ঘরে বসিয়াছেন। একটু বিশ্রাম ঠাকুরের ওই রকমই। তারপরেই মনে হয় তিনি ডেকে পাঠিয়েছেন, এরকম কিছু হবে। ভক্তেরা আবার ঘরে বসিয়াছেন। গিরিশ, আবার গিরিশবাবু বলছেন, হ্যাঁ গা, গুরু আর ইষ্ট, গুরু রূপটি বেশ লাগে, ভয় হয় না কেন গা? ভাব দেখলে 10 হাত তফাতে যাই, ভাব দেখলে 10 হাত তফাতে যাই, ভয় হয়। তুই ওরকম ভাবে আপন জনের মতো বলছেন, হ্যাঁ গা, গুরু আর ইষ্ট, গুরু রূপটি বেশ লাগে, ভয় হয় না কেন গা? বলা হচ্ছে যে ওই যে শ্রীরামকৃষ্ণ কতবার এই শিক্ষা দিয়েছেন, আমরা শিখেছি যে যিনি ইষ্ট তিনিই গুরু রূপে আবির্ভূত হন। কিন্তু গিরিশবাবু বলছেন যে ইষ্টরূপ তো একরকম, কিন্তু গুরু রূপটি বেশ লাগে, ভয় হয় না। আর ইষ্টের সঙ্গে তো এটা আছে, এ খুব অন্তর্জগতের কথা ঠাকুরকে এইভাবে বলতে পারছেন যে সেটা কি কম? হ্যাঁ গা, গুরু আর ইষ্ট, গুরু রূপটি বেশ লাগে, ভয় হয় না কেন গা? ভাব দেখলে 10 হাত তফাতে যাই, ভয় হয়। যে ওই ভাব হচ্ছে কারুর সেরকম দেখলে। তা শ্রীরামকৃষ্ণের না, শ্রীরামকৃষ্ণের তো অন্য রকম। তিনি যেরকম একটা মনোভাবের মধ্যে চলে যান, ওটাকে ভাব বলা যায়, কিন্তু অন্যদের ভাবের মধ্যে কিরকম একটা ভয় ভয় লাগে, এরটা চোখ চেয়ে দেখতে ইচ্ছে করে, সুতরাং এরটা আলাদা, আর অন্যদেরটা দেখলে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ মাসমাসি লিখছেন, শ্রীরামকৃষ্ণ যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন, যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন। সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয়, গুরুই এসে শিষ্যকে বলেন এ ওই। সব সাধনের প্রক্রিয়ার কথা বলছেন, অন্য পথেও হতে পারে, কিন্তু এখানে সব সাধনটা দৃষ্টান্ত হিসেবে দিলেন। সব সাধনের প্রসঙ্গটি, সব সাধনটি দৃষ্টান্ত হিসেবে দিয়ে বলছেন সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয়, গুরুই এসে শিষ্যকে বলেন এ ওই। এ মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন শিষ্য, আর এ ওই, ওই মানে বন্ধনীর মধ্যে দিয়েছেন তোর ইষ্ট। তাহলে এ ওই, তাহলে এইরকম ভাবে গুরু শিষ্যকে বলেন এ মানে বিহোল্ড, লিসেন টু মি, শোনো, এরকম ভঙ্গি। এ ও, হ্যাঁ, লিসেন টু মি, শোন। এ ওই মানে তোর ইষ্ট। ওই বলতে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখলেন তোর ইষ্ট। এই বন্ধনীগুলো না দিলে মানুষের বুঝতে অসুবিধা হতো। এ ওই, শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, মাস্টারমশাই সঙ্গে সঙ্গে থাকেন, জানেন। এটি বললেন যে শিষ্যকে বলছেন ওই তোর ইষ্ট, এইরকম ভাবে। শ্রীরামকৃষ্ণ তারপর বলছেন এই কথা বলেই ইষ্ট রূপেতে লীন হয়ে যান। শিষ্য আর গুরুকে দেখতে পায় না। যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু কে বা শিষ্য, সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। প্রচলিত উক্তি উদ্ধৃত করলেন শ্রীরামকৃষ্ণ। তা বললেন যে ওই গুরু আর ইষ্টের মধ্যে তফাৎ নেই, সেটি এই দৃষ্টান্ত দিয়ে বললেন যে যখন ইষ্ট দর্শন হয়, তখন ইষ্ট দর্শন যখন হচ্ছে তখন গুরু এসে বলছেন যে এ ওই,
এই বলে ইষ্ট রূপেতে লীন হয়ে যান। তাহলে ইষ্টই গুরু রূপে আবির্ভূত হন, গুরু ইষ্টে লীন হয়ে যান, এটি শ্রীরামকৃষ্ণ বললেন। বললেন যে শিষ্য আর গুরুকে দেখতে পায় না, যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু কে বা শিষ্য, সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই। তখন একজন ভক্ত বলছেন যে গুরুর মাথা শিষ্যের পা। গিরিশ আনন্দে, ভালো লেগেছে কথাটি। এই কথার মানে কি? নবগোপাল বাবু ছিলেন। নবগোপাল বাবু, যার হাওড়ায় বিখ্যাত বাড়ি, যেখানে শ্রীরামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, সেই এবং মুখে মুখে প্রণাম মন্ত্র রচনা করে দিয়েছিলেন। নবগোপাল বাবু তখন হাওড়ার বাসিন্দা ছিলেন, আর এই সময় উত্তর কলকাতার বাদুর বাগানে থাকতেন। নবগোপাল বাবু বলছেন, শোনো মানে, নবগোপাল বাবু বলছেন শোনো মানে, শিষ্যের মাথাটা গুরুর জিনিস আর গুরুর পা শিষ্যের জিনিস। শুনলে? মানে ওটা উনি ব্যাখ্যা করছেন। একজন ভক্ত যেটি বলেছেন যে গুরুর মাথা শিষ্যের পা, নবগোপাল বাবু এই ব্যাখ্যা করছেন যে শিষ্যের মাথাটা গুরুর জিনিস আর গুরুর পা শিষ্যের জিনিস। শুনলে? এইটা গিরিশবাবুর মনোমত নয়। গিরিশবাবু বলছেন না, ও মানে নয়, বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না, তাই শিষ্যের পা। ওই যে গুরুর মাথা শিষ্যের পা, তাহলে বাবার ঘাড়ের উপরেতে, মাথার উপরেতে ছেলে বসিয়েছে আর দুটো ছোট ছোট পা দুলছে দুদিকে। সেইটা গিরিশবাবু বললেন যে না, ও মানে নয়, বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না, তাই শিষ্যের পা। আর একটু আগে গিরিশবাবু আনন্দে বলেছেন। এটি যখন বলছেন, তারপরে আবার নবগোপাল বাবু কিছু বলছেন এবং সেইখান থেকে প্রসঙ্গ এগোচ্ছে। কিন্তু গিরিশবাবুর প্রসঙ্গটা আপাতত আমরা এইখান পর্যন্ত পাচ্ছি বলেই এইখানে আজকের অনুষ্ঠানের সমাপন করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 909 পৃষ্ঠায়। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা পুনরায় মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি 1 সেপ্টেম্বর 1885-তে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। সেই দিনটিতে, যেদিনকে আবার দেখছি ভক্ত ভৈরব গিরিশচন্দ্রের দক্ষিণেশ্বরে আগমন হয়েছে, এবং কীরকম চোখের জলে ও স্মিত হাস্যে মেশানো এক অপূর্ব প্রসঙ্গের মধ্যে আমরা এতক্ষণ অবস্থান করছিলাম। শ্রীরামকৃষ্ণকে পূর্ণ ব্রহ্ম বলেছেন গিরিশবাবু, কাঁদছেন, কাঁদতে কাঁদতে ঢুকেছেন, কাঁদতে কাঁদতে ঠাকুরের পায়ে মাথা রেখেছেন, আর বলেছেন তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। এক একটি উক্তি এক একটি মণিমাণিক্যের মতো। সেবা করবার অধিকার চেয়েছেন শ্রীরামকৃষ্ণের, একেবারে গাজোয়ারি করে বলা যাকে বলে, সেটা খারাপ অর্থে নয়, সবচেয়ে সদর্থক অর্থে যেন সেইভাবে বলেছেন যে আমি তোমার সারিয়ে দেবো মা কালীর নাম নিয়ে, গায়ের জোরে। ঠাকুর আবার বলছেন যে না লাগবে, এরকম করছেন। আসলে গায়ের জোর তো প্রয়োগ করছেন না, মনের জোর এতটাই প্রয়োগ করতে চাইছেন, ডেসপারেট একটা অ্যাটেম্পট। ঠাকুর তাকে শান্ত করছেন আর বলছেন ঈশ্বরের ইচ্ছায়। ঠাকুর বলছেন, গিরিশবাবু বলছেন আমায় ভুলানো তোমার ইচ্ছায়। ঠাকুর বারণ করছেন যে এইভাবে বলতে নেই। তারপর গিরিশবাবু নিজের ভাবে ঠাকুরকে সব বলছেন যে হ্যাঁ গা, এবার রূপ নিয়ে আসো নাই কেন গা। তারপরে বলছেন যে মন খারাপ। তার আগে বললেন যে ভগবান পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়।
শ্রীরামকৃষ্ণ তাতে বললেন যে গিরিশবাবু তো বিশ্বাস ভক্তি রয়েছে, আনন্দে আছেন। তখন তিনি বলছেন, না, মন খারাপ, অশান্তি, তাই খুব মদ খেলুম। কিছুক্ষণ বাদে গিরিশবাবু আবার বললেন যে ভেবে অবাক হচ্ছি যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করছি, আমি কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি। তারপরে দেখলাম যে ইষ্ট এবং গুরু যে অভিন্ন, এটি শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে বলছেন। তিনি তো ধর্মের কথাই বলেন। গিরিশবাবু এসে ঠাকুরের শরীর খারাপ যাতে ঠিক হয়ে যায় সেটার জন্য কি দড়ি ছেঁড়াছেড়ি করছিলেন সেটি প্রথমের দিকে পেয়েছি। আর পরে গুরুর মাথা শিষ্যের পা, এই কথাটি উঠতে গিরিশবাবু তার ব্যাখ্যা করে বললেন যে বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না, তাই শিষ্যের পা। এটির সঙ্গে তার নিজের মনোভাবের তো মিল রয়েছে, যে যেন শ্রীরামকৃষ্ণকে তিনি নিজের পিতা রূপে দেখছেন এবং তার সঙ্গে যত রকমের ওজোর আবদার সমস্ত, আগে কত একটু ইনটক্সিকেটেড অবস্থাতেও তো কত কী সব বলেছেন, তো ওই বাবার সঙ্গে যেরকম পড়া যায় সেই রকমই। তো ইনটক্সিকেটেড অবস্থায় এটা তো বেশি বয়সে হচ্ছে, কিন্তু যা যা চলছে এ তো বাপ ছেলের মধ্যে এরকম হয়, একদম আপনজনের মতো হয়। আর এখন সেই ইনটক্সিকেশন ক্রমশ কমে যাচ্ছে, গিরিশবাবু অন্য মানুষ হয়ে যাচ্ছেন, এবং সেখানেই তার আরও মনে হয়, বিশেষ করে মনে হচ্ছে যে বাবার সঙ্গে ছেলের যে সম্পর্ক, গুরুর সঙ্গে শিষ্যের সেই সম্পর্ক মাথার উপরে উঠে বসবে, পা ঝুলিয়ে দেবে কোলেতে। এই সমস্ত অপূর্ব কথা আমরা শ্রবণ করছি। আর গিরিশবাবু ও শ্রীরামকৃষ্ণ, গিরিশচন্দ্র ঘোষ ও ভগবান শ্রীরামকৃষ্ণ, তাদের মধ্যে এই যে বিনিময় হচ্ছে সেটি ভেবে আমরা মুহুর্মুহু হর্ষিত হচ্ছি, আমরা আনন্দ লাভ করছি, বিমল প্রশান্তি লাভ করছি। এই গিরিশবাবু, যিনি কিনা ওই রকম জগতের মধ্যে ছিলেন, ওই রঙ্গমঞ্চে, ওই নাট্যমঞ্চে ছিলেন, শ্রীরামকৃষ্ণ লীলায় তার কি অপূর্ব ভূমিকা রূপায়িত হয়ে চলেছে সেটি দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। এই গিরিশবাবু শ্রীরামকৃষ্ণের যে লীলা, তার মধ্যে এক অদ্ভুত চরিত্র, তাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি। আর সেই প্রণতিটা আরও বিশেষ করে এই জন্য যে উনি ওটা করেছেন, আমাদের শেখার আছে সেখান থেকে। কাঁদতে কাঁদতে ঢুকছেন, চোখের জল ফেলতে ফেলতে ঢুকছেন এবং ঠাকুরের পায়ে মাথা রেখে কাঁদছেন। এই যে দৃশ্যটা শ্রীরামকৃষ্ণ লীলায়, এই দৃশ্য আমাদের কাছে যেন চিরকালের আদরণীয় একটি মহামূল্যবান আলেখ্য রূপে সংগৃহীত হয়ে থাকছে হৃদয়ের মণিকোঠায়, তাতে কোনো সন্দেহ নেই। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।